নমস্কার। প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান 2.0 এবং গ্রামীণ আবাস যোজনা বা বাংলা বাড়ি প্রকল্প নিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের তরফ থেকে একাধিক বড় ঘোষণা করা হয়েছে। একদিকে যেমন শহরের মানুষ বাড়ি কেনার জন্য মোটা অঙ্কের ভর্তুকি পাবেন, ঠিক তেমনি অন্যদিকে গ্রামীণ এলাকায় যারা বাংলার বাড়ি বা আবাস যোজনা দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘদিন থেকে অপেক্ষা করছেন, তাদের জন্য চলে এসেছে এক বিরাট বড় প্রশাসনিক আপডেট। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কারা এই 60,000 টাকা এবং 1,80,000 টাকা সুবিধা পাবেন, দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে, সার্ভে বা সমীক্ষা থেকে আপনি যদি বঞ্চিত হয়ে থাকেন তবে আপনার কি করা উচিত এবং সরকারের দেওয়া নতুন টোল ফ্রি নাম্বারটি কি রয়েছে, সমস্ত তথ্য একদম খুঁটিনাটি সহ জানতে ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। প্রথমেই কথা বলা যাক শহরের মানুষদের জন্য যে দুর্দান্ত সুখবরটি এসেছে। নিজের একটা সুন্দর পাকা বাড়ি হোক, এই স্বপ্ন তো আমাদের প্রত্যেকের থাকে, কিন্তু বর্তমান দিনে সম্পত্তির আকাশ ছোঁয়া দাম এবং হোম লোনের অতিরিক্ত সুদের হারের কারণে সাধারণ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে সেই স্বপ্ন পূরণ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ঠিক এই জায়গাতেই বড় স্বস্তি নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান 2.0 অর্থাৎ PMAYU 2.0। এই প্রকল্পের আওতায় আপনি যদি প্রথমবার বাড়ি কেনেন বা তৈরি করেন, তবে হোম লোনের সুদের ওপর সর্বোচ্চ 1,80,000 টাকা পর্যন্ত সরাসরি সরকারি ভর্তুকি বা সাবসিডি পেয়ে যাবেন। এর ফলে আপনার মাসিক ইএমআই এর বোঝা যেটি রয়েছে সেটি অনেকটাই হালকা হয়ে যাবে। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীদের বার্ষিক পারিবারিক আয়ের ভিত্তিতে তিনটি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়েছে: ইডব্লিউএস, এলআইজি এবং এমআইজি। বর্তমান নিয়ম অনুযায়ী এই প্রকল্পের আওতায় আপনি সর্বোচ্চ 25 লক্ষ টাকা পর্যন্ত হোম লোন নিতে পারবেন। তবে মনে রাখবেন, আপনি যে বাড়িটি কিনেছেন বা তৈরি করেছেন তার মোট মূল্য যেন কোনোভাবেই 35 লক্ষ টাকার বেশি না হয়। অনেকেই ভাবেন এই 1,80,000 টাকা হয়তো একবারে হাতে পাওয়া যাবে, কিন্তু না, নিয়মটি একটু আলাদা। এই টাকাটি সরাসরি আপনার লোন অ্যাকাউন্টে প্রতি বছর 36,000 টাকা করে মোট 5টি কিস্তিতে জমা করা হবে। এর ফলে আপনার ঋণের যে মূলধন সেটিও কমে যাবে এবং প্রতি বছর আপনার মাসিক ইএমআইয়েরও পরিমাণ কমতে থাকবে। এই মোটা অঙ্কের ভর্তুকি পাওয়ার জন্য সরকারকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করে দেখাতে হবে। চলুন জেনে নেওয়া যাক সেই শর্তগুলো কি কি। প্রথমত, পাকা বাড়ি থাকা চলবে না। আবেদনকারী বা পরিবারের কোনো সদস্যের নামে কিন্তু দেশের কোথাও কোনো পাকা বাড়ি থাকা চলবে না। এটি সম্পূর্ণ নতুন করে পাকা বাড়ি তৈরি বা কেনার জন্য প্রযোজ্য হবে। দ্বিতীয়ত, আগের সুবিধাভোগী হওয়া চলবে না, অর্থাৎ অতীতে কেন্দ্র বা রাজ্য সরকারের অন্য কোনো আবাসন প্রকল্পের সুবিধা যারা পেয়েছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তৃতীয়ত, মহিলার মালিকানাধীন বাধ্যতামূলক। ইডব্লিউএস বা এলআইজি ক্যাটাগরির ক্ষেত্রে নতুন বাড়ির রেজিস্ট্রিতে পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক মহিলা সদস্যের নাম এককভাবে বা যৌথ মালিক হিসাবে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। আবেদন করার আগে অবশ্যই এই জরুরি নথিগুলো রেডি রাখুন। পরিচয় ও ঠিকানার প্রমাণ হিসাবে প্যান কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট। আয়ের প্রমাণ হিসাবে চাকরিজীবীদের জন্য স্যালারি স্লিপ ও ফর্ম 16 এবং ব্যবসায়ী বা স্বনিযুক্তদের জন্য 2 থেকে 3 বছরের আইটিআর। এছাড়াও দেশের কোথাও নিজের নামে পাকা বাড়ি নেই এই মর্মে একটি স্বঘোষণাপত্র বা হলফনামা দিতে হবে। আর লাগবে সম্পত্তির নথি, অনুমোদিত লেআউট প্ল্যান, এগ্রিমেন্ট টু সেল বা বাড়ি নির্মাণের খরচ এস্টিমেট। এবার প্রশ্ন হলো, আপনি এই ভর্তুকি পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন। প্রথমে আপনাকে পিএম আবাস যোজনার তালিকাভুক্ত যে কোনো সরকারি বেসরকারি ব্যাংক বা হাউজিং ফাইন্যান্স কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে, যেমন এসবিআই, এইচডিএফসি, পিএনবি হাউসিং ইত্যাদি। হোম লোনের আবেদনের সাথেই আপনাকে PMAY উরবান 2.0 এর ভর্তুকি ফর্মটি ফিল আপ করে ওপরে বলা সমস্ত ডকুমেন্ট সহ জমা দিতে হবে। ব্যাংক আপনার সমস্ত তথ্য ও যোগ্যতা যাচাই করার পর লোন অনুমোদন করবে এবং আপনার সাবসিডির আবেদনটি কেন্দ্রীয় নোডাল এজেন্সি অর্থাৎ ন্যাশনাল হাউজিং ব্যাংক এর পোর্টালে আপলোড করে দেবে। সরকার থেকে ছাড়পত্র মিললেই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে সরাসরি আপনার লোন অ্যাকাউন্টটি পাঠিয়ে দেওয়া হবে। আপনারা চাইলে নিজেদের মোবাইল থেকে এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট pmaymis.gov.in এখানে গিয়ে নিজেদের যোগ্যতা পরীক্ষা করতে পারবেন এবং লোন নেওয়ার পর
অ্যাসেসমেন্ট আইডির মাধ্যমে আবেদনের বর্তমান স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। এবার আসা যাক আমাদের গ্রামীণ এলাকার ভাই বোনেদের জন্য সবথেকে বড় আপডেট। পশ্চিমবঙ্গের বাংলা বাড়ি বা গ্রামীণ আবাস যোজনার টাকা বকেয়া যেটি রয়েছে উপভোক্তাদের হাতে তুলে দিতে এবার বড় সড় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা এই আবাসন প্রকল্পে গতি আনতে এবং উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা দ্রুত পৌঁছে দিতে কেন্দ্রের পূর্ণাঙ্গ আর্থিক সহযোগিতা চেয়েছে রাজ্যের বর্তমান সরকার। নবান্ন সূত্রের খবর, কেন্দ্রের তরফে সবুজ সংকেত এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ মিললেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া হবে। আপনারা জানেন যে অতীতে কেন্দ্রের টাকা বন্ধ থাকার কারণে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে 60,000 টাকা করে মোট দুটি কিস্তিতে 1,20,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ইতিমধ্যে প্রায় 16,000 দরিদ্র পরিবার প্রথম কিস্তি 60,000 টাকা পেয়ে গিয়েছেন এবং তারা বাড়ির লিন্টেল স্তর পর্যন্ত কাজ সম্পূর্ণ করে ফেলেছেন। কিন্তু দীর্ঘদিন ধরে দ্বিতীয় কিস্তির টাকা না পাওয়ায় বহু গরিব মানুষের বাড়ি তৈরির কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। টাকা দেওয়ার আগে রাজ্য সরকার এবং জেলা প্রশাসনগুলির তরফ থেকে উপভোক্তাদের তালিকা পুনরায় খুব কড়াভাবে যাচাই বা ভেরিফিকেশন করা হচ্ছে। প্রকৃত উপভোক্তারাই যাতে এই সরকারি টাকা পান এবং কোনো ভুয়ো নাম যাতে না থাকে তার জন্য পুঙ্খানুপুঙ্খ সার্ভে করা হচ্ছে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া বিভিন্ন অভিযোগের তদন্ত শেষ করেই চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে এবং তারপরই মিলবে দ্বিতীয় কিস্তির টাকা। আপনারা যারা এই দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা করছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান যে কোন জেলা থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন। বর্তমানে গ্রামীণ আবাস যোজনার সমীক্ষা বা সার্ভে জোর কদমে চলছে। সরকার ঘোষণা করেছে যে আগামী 20 জুলাই পর্যন্ত এই নাম নথিভুক্তকরণ ও সমীক্ষার সুযোগ থাকবে, কিন্তু যদি আপনার এলাকায় সার্ভে হয়ে গিয়ে থাকে এবং কোনো কারণে আপনার নাম বাদ পড়ে থাকে তবে সার্ভে টিম আপনার বাড়ি না গিয়ে থাকলে আপনার চিন্তার কোনো প্রয়োজন নেই। সাধারণ মানুষের সুবিধার্থে নবান্ন থেকে একটি সরকারি হেল্পলাইন নম্বর বা টোল ফ্রি নাম্বার কিন্তু চালু করা হয়েছে। যে কোনো অনিয়ম বা অভিযোগের এই বিষয়ে সরাসরি জানাতে আপনারা ফোন করতে পারেন এই নম্বরে 8282082820। এছাড়াও আপনারা চাইলে ইমেলও করতে পারেন এই আইডিতে, আপনারা প্রত্যেকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং এই নম্বরে ফোন করে জানালেই সরকার আপনার পাশে দাঁড়াবে এবং দ্রুত ব্যবস্থা নেবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তথ্যটি আপনার চারপাশের সমস্ত আত্মীয় স্বজনদের সাথে এবং ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে গ্রামীণ বা শহরের মানুষ এই আবাসন প্রকল্পের সুবিধা থেকে কোনো রকম বঞ্চিত না হন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এইরকম দরকারি আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।